لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن الحمد لله সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইফতারির পূর্ব মুহূর্তে অথবা কোরআন এর নাজিলের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা সভায় বসবার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই রমজানকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে করে দিয়েছেন। এজন্য রমজানের কদর প্রত্যেকটি মুসলমানের কাছে ঈমানের সর্বোত্তম শাখাগুলোর মধ্যে অন্যতম একটি শাখায় স্থানান্তর করেছে। এজন্য রোজাটা একজন মুমিনের কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। ইসলাম ও মুসলমান রোজাকে অত্যন্ত দামি স্থানে রেখেছে। আর এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এমন এক মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এটা চিনার জন্য আমি আল্লাহ তাআলা মাপকাঠি হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। আর এই কোরআন নাজিলের মাস হচ্ছে এই রমজান মাস। এই জন্য আমরা যারা ইফতারি সামনে নিয়ে আসি, রমজানের কদর করা চাই, রমজানের মূল্যায়ন করা চাই, রমজানের স্থান আমাদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে স্থান দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের কদর করবার তৌফিক দান করুন এবং ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।